আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। পলক ভাই কাইন্দেন না। হ্যাঁ প্রিয় দর্শক, এমনটাই শুনছিলাম আমরা। চোখের কোণে জল মুছতে মুছতে এমনটাই বলছিলেন তার এলাকার এক সমর্থক। আর তার জবাবে গলায় বললেন, জুনায়েদ আহমেদ পলক, আমার জন্য দোয়া করবেন, সবাই সাবধানে থাকবেন। ঢাকার আদালত প্রাঙ্গণ, চারিদিকে কড়া নিরাপত্তা, পুলিশের কাঁধে অস্ত্র, মাথায় হেলমেট, আর প্রিজন ভ্যানে ওঠার আগে দাঁড়িয়ে এক সময়ের মন্ত্রী, যিনি তরুণদের কাছে ছিলেন প্রযুক্তির আইকন, যার নামে গর্ব করতেন অনেকেই, সেই পলক আজ কাঁদছেন। বুধবার সকাল ৮টা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় তাকে কারাগার থেকে আনা হয় ঢাকার মহানগর দায়রা জজ আদালতে। হাত পিছনে বাঁধা, মাথায় পুলিশের হেলমেট, বুকে যেন এক বুলেট প্রুফ জ্যাকেট পরা, যেন আর মানুষ নন, কোনো এক যুদ্ধ বন্দি অবস্থায় রয়েছেন। তবে মজার বিষয় কি জানেন, পলক যখন আদালতের হাজতখানার দিকে এগোচ্ছেন, তখনও কিছু মানুষের চোখ ছিল না ঘৃণ, বরং করুণায় ভেজা এক সহমর্মিতা দেখাচ্ছিলেন। কারণ তারা পলকের এলাকার মানুষ। তারাই বলে উঠল, আপনার জন্য দোয়া করি ভাই। আর পলক তখনও তাদের দিকে তাকিয়ে হেসে বললেন, আমার জন্য দোয়া করবেন। হাজতখানার পাশেই দাঁড়িয়েছিলেন প্রিজন ভ্যান। অল্প সময়ের পলককে নেওয়া হয় ভ্যানে। সেই গাড়ির ভিতর থেকেও তিনি মাথা উঁচু করে ফোকর দিয়ে শেষবারের মতো তাকান তার পরিচিত মুখগুলোর দিকে, বলতে থাকেন, সবাই সাবধানে থাকবেন। আর তখনই গলা ধরে আসে এক সমর্থকের, বলে ওঠে, টেনশন কইরেন না ভাই। কিন্তু এত কিছু শুনেও আর নিজেকে ধরে রাখতে পারেননি সাবেক সেই প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। চোখের কোণে জমে থাকা অশ্রু আর লুকানো গেল না, চোখে থেকে বেরিয়ে এলো পানি, এবং তিনি কান্না কান্না কণ্ঠে বলছিলেন, সমর্থকদের গলায় এখনও তার দরদ, পলক ভাই কাইন্দেন না। এই একটি মুহূর্ত যেন ছাপ রেখে গেল একটি রাজনৈতিক ইতিহাসে। ক্ষমতা, পদ কিংবা পরিচয়, সব কিছুই মুহূর্ত বদলে দিতে পারে, তবে থেকে যায় মানুষের আবেগ, বিশ্বাস আর বুক ভরা প্রার্থনা।